মোহাম্মদপুর এলাকা, বৃহত্তর মোহাম্মদপুর এলাকা, আদাবর, মোহাম্মদপুর, রায়ের বাজার, সব জায়গাগুলো আজকে সবচেয়ে বেশি বহুল পরিচিত বা আলোচিত হয়েছে সন্ত্রাসের উপদ্রবের জন্য। কিশোর গ্যাং, মাদক ব্যবসা, এদের মাধ্যমে ছিনতাই, চাঁদাবাজি, এগুলোর কারণে। তো মোহাম্মদপুরকে এখান থেকে উত্তরণ করতে হবে। মোহাম্মদপুর শিক্ষিত মার্জিত মধ্যবিত্তদের জায়গা, এই সম্মানটা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। সো এই কিশোর গ্যাং, চাঁদাবাজি, চিন্তা, এগুলো বন্ধ করবার জন্য আমরা যেই জায়গাগুলো হটস্পট আছে, যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি হয়, ওই জায়গাগুলো আইডেন্টিফাই করে ওগুলো সিসিটিভি ক্যামেরা বেষ্টনের ভেতরে নিয়ে আসবো, পুলিশ বক্স বসানোর ব্যবস্থা করব, কমিউনিটি পেট্রোলিং করব। একই সাথে যাদের পৃষ্ঠপোষকতায় এই কিশোর গ্যাং এই জিনিসগুলো চলে, সেটা মানে ব্যবসায়িক বলেন আর রাজনৈতিক বলেন, সেগুলো বন্ধ করে দেব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। সো আমরা আশাবাদী যে একটা লিমিটেড সময়ের ভেতরে আমরা বড়ভাবে এই জায়গায় একটা বদল আনতে পারবো এবং মোহাম্মদপুরকে সন্ত্রাসের জায়গা থেকে শিক্ষিত মার্জিত মধ্যবিত্ত জায়গায় পরিণত করতে পারবো। আপনি সবসময় তরুণদের মধ্যে আপনার একটা জনপ্রিয়তা ছিল, তো সেক্ষেত্রে এবারের নির্বাচনেও তরুণ ভোটাররা, মানে আমরা যখন মাঠে কাজ করেছি আমরা সেক্ষেত্রে দেখেছি তরুণ ভোটাররা আপনার ব্যাপারে ইতিবাচক ছিলেন। তরুণদের জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, সব পরিকল্পনাই সকলের জন্য। যখন সন্ত্রাস বন্ধ হয়, এটা শুধু তরুণদের সুবিধার্থে না, সকলের সুবিধার্থে। যখন অর্থনৈতিক অবস্থান ভালো হয়, বেশি চাকরি তরুণরা পায়, কারণ তারা নতুন চাকরির খোঁজে থাকে, বাট সকলেই উপকৃত হয়। শিক্ষা ব্যবস্থায় যখন আমরা বদল আনি, যেন তারা আরও গ্লোবাল লেভেলে কম্পিট করার জন্য তৈরি হয়, তখন হ্যাঁ, তরুণরাই আরও বেশি তৈরি হয়, তাদের জন্যই হয়, কিন্তু পুরো জাতির জন্য সুবিধা নিয়ে আসে। সো আমরা তরুণদের জন্য করব, কিন্তু রেজাল্টটা পুরো জাতি পাবে। মোহাম্মদপুরে যেটা হয়েছে, সবচেয়ে বেশি ভূমিদস্যুরা সরকারি জমি, খাস জমি, খালের জমি, পুকুরের জমি, এগুলো দখল করে মাটি বা বালু ভরে ওখানে বিল্ডিং দাঁড়া করিয়ে ফেলেছে এবং এই আনপ্ল্যান্ড নগরায়ন, এটার মাধ্যমে পরিবেশ দূষিত থেকে শুরু করে অনেক কিছু করেছে। এই ভূমিদস্যুগুলোই পৃষ্ঠপোষকতা করে অনেক দূর, এই যে কিশোর গ্যাংগুলোর। সো এগুলোতে আমরা আর খুব স্ট্রিক্ট রেগুলেশনস নিয়ে আসবো এবং খুব শক্তভাবে সেগুলো ফলো করা হবে। ভূমিদস্যুদের জায়গা মোহাম্মদপুর হবে না, কিশোর গ্যাংদের জায়গা আর মোহাম্মদপুর হবে না, এবং এটার মাধ্যমে আমরা সবুজ মোহাম্মদপুর গড়ার প্রকল্পগুলো বাস্তবায়ন করার কাজ শুরু করব। জি, পরাজিত প্রার্থীর সঙ্গে কথা হয়েছে কিনা? না, এখনো কথা হয়নি, কারণ আমি একবার চেষ্টা করেছিলাম, তবে আমি আগামীতে আরও চেষ্টা করব তার সাথে ফোনে কথা বলতে। এক সময় আমরা আন্দোলনে একসাথে ছিলাম, আমি যখনই তার সাথে দেখা হয় তাকে টেনে বুকে জড়িয়ে ধরি। আমাদের রাজনৈতিক বিশ্বাস একেবারেই এক না। আমি গণতন্ত্র সৈনিক, সে গণতন্ত্র বিরোধী, কিন্তু সেটা পলিটিক্যাল আইডিওলজি। তুমি যেটাই বিশ্বাস করো না কেন, গণতন্ত্র বলে তোমার সেটা বলার অধিকার থাকতে হবে। সো সে যদিও গণতন্ত্র বিরোধী, বাট গণতন্ত্র বিরোধী কথা বলার অধিকার তার আছে, সেই অধিকারের জন্য আমি লড়াই করেছি, করব। সো ওই বন্ধু পরায়ণ সম্পর্কটা আমার সবসময়, আমার রাজনীতির বাইরে সবসময় একটা প্রয়াস থাকে, সবার সাথে থাকবে। সো মামুনুল হক সাহেবের সাথেও থাকবে ইনশাআল্লাহ। প্রতিযোগিতায় অনেক কথা হয়েছে, উনি আমার নামে অনেক কথা বলেছেন, আমি যে দু চারটা কথা বলেছি তার কথার প্রেক্ষিতে উত্তরে বলেছি, কারণ নেতিবাচক আলোচনা আমার পছন্দ না, কখনোই ছিল না। আপনারা মিডিয়ারা ওগুলো নিয়ে আর একটু বাড়তি বলেছেন, বা যাই হোক। তো না, আগামীতেও তার সাথে আমি যোগাযোগ করব, হয়তো আজ রাতেই আবার একটা প্রচেষ্টা করব ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করার। যদি পারি ভালো, যদি না পারি সামনে কোনো না কোনো সময় তার সাথে তো দেখা হবে, তখন আবার আলিঙ্গন করে নেব।